ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে হামলার ঘটনা ঘটেছে। আর এই হামলা সম্পর্কে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রুশ বার্তা সংস্থা RIA। সোমবার বেলগোরোদের গ্রাইভোরন শহরে ইউক্রেনের একটি নাশকতাকারী গ্রুপ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন অঞ্চলটির গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকোভ। তিনি জানিয়েছেন, নাশকতাকারীদের সরিয়ে দিতে সেখানে প্রতিরক্ষা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। ইউক্রেনীয় নাশকতাকারীদের হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন গভর্নর ভায়াচেস্লাভ। এ হামলার ব্যাপারে পুতিনকে জানানো হয়েছে এমন তথ্য জানিয়ে বার্তা সংস্থা RIA নভস্তি বলেছে, প্রেসিডেন্ট পুতিনকে বেলগোরোদে ইউক্রেনের নাশকতাকারী দলের প্রবেশের চেষ্টা সম্পর্কে অবহিত করা হয়েছে। পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেছেন, ইউক্রেনীয় নাশকতাকারীদের দমনের জন্য কাজ চলছে। তিনি দাবি করেছেন, বাখমুতের পরাজয় থেকে মানুষের নজর সরানোর জন্য ইউক্রেন বেলগোরোদে হামলা চালিয়েছে। এদিকে বেলগোরোদে কথিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, রাশিয়ার ফ্রিডম অফ রাশিয়া লিজন এবং রাশিয়ান ভলান্টিয়ার্স কর্পস এই হামলার পেছনে জড়িত। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা মিখাইলো পদোলায়েক বলেছেন, তারা রাশিয়ার বেলগোরোদের পরিস্থিতি দেখেছেন, কিন্তু এর সঙ্গে ইউক্রেনের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে ১ বছরের বেশি সময় আগে শুরু ইউক্রেন যুদ্ধ যেন অনেকটাই থমকে আছে। আগের তুলনায় রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতি বেশ কম। এখন মস্কোর আশঙ্কা, পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেন বাহিনী হয়তো রাশিয়ার উপর বড় ধরনের হামলা চালাতে পারে। এ হামলা ঠেকাতে ইতিমধ্যেই নানা তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার এই তৎপরতা মূলত পরীক্ষামূলক। এর মধ্যে রয়েছে পরীক্ষা খনন ও বাংকার নির্মাণ সহ হামলা ঠেকানোর নানা ব্যবস্থা। উপগ্রহ থেকে ধারণ করা শতাধিক ছবিতে উঠে এসেছে এসব চিত্র। ছবিগুলো যাচাই করে দেখা গেছে, গত অক্টোবর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা মোকাবিলার নানা প্রস্তুতি নেওয়া শুরু করেছে রুশ বাহিনী। স্যাটেলাইট ছবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৪ এলাকায় ইউক্রেন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে রাশিয়া। এসব এলাকার মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম তীর, ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের তোকমাক শহর, তোকমাকের পশ্চিমেই ১৫০ মহাসড়ক এবং মারিউপোলের উত্তরে রিভনোপিল গ্রাম। ২০১৪ সাল থেকে ক্রিমিয়া দখল করে রেখেছে রাশিয়া। সমুদ্র সৈকতের জন্য পরিচিত এই উপদ্বীপটি, তবে সৈকতে এখন আর বিনোদনের কোনো চিহ্ন চোখে পড়বে না, বরং দেখা যাবে উপকূলের ২৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষামূলক নানা অবকাঠামো।